আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জব কাউন্সিলের পক্ষ থেকে এনটিআরসিএ এটিও এবং 11 থেকে 20তম গ্রেডের 3 দিন ব্যাপী ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমাদের লাইভে আসতে একটু লেট হয়ে গেল, তো আপনারা একটু আমাদের সাথে থাকবেন। এবং আজ আপনাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের অন্যতম ম্যাথের একজন সেরা শিক্ষক তরিকুল স্যার। তরিকুল স্যার, একটু স্যার আমাদের সাথে একটু চলে আসেন স্যার প্লিজ। আপনারা তরিকুল স্যারকে হয়তো চিনেন, স্যার পিএইচডি করতেছেন, মানে পিএইচডি হোল্ডার আর কি। স্যার পিএইচডি হোল্ডার এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টিচার। আমার মনে হয় না বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে আপনারা মানে এই মানের কোনো হয়তো টিচার দেখেছেন, সেটা অনলাইন বা অফলাইনে আর কি। পাশাপাশি স্যার একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। স্যার একটু ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি না স্যার? আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আছি আর রাইট নাও হচ্ছে পিএইচডি করতেছি বুয়েটে। সো আপনাদের সাথে হয়তোবা একটা ক্লাস হয়ে গেছিল ফার্স্ট টাইম। জি স্যার। তো ওদিন খুব অসুস্থ ছিলাম, তারপরে অনেক বৃষ্টি ছিল, তো একটু লেট হয়ে গেছিল। তো আপনাদের ফ্রি ক্লাস 3টা যে দিল স্যার, আপনার ফ্রি ক্লাসের পরে যখন আমাদের রেগুলার যখন ক্লাসগুলো হবে তখন আমরা শিডিউল অনুযায়ী আমাদের কোন লেকচারের পরে আমরা কোন লেকচারটা করব এভাবে সিকোয়েন্স ভাবে আমরা দেখাবো। তো আপনাদের এর আগে যে লেকচারটা আমি দেখিয়েছিলাম সেটা ছিল অ্যালজেব্রা এন্ড ট্রিগোনোমেট্রিক, যেটা তো যেখান থেকে 2 আর 3 মার্কসের মতো হচ্ছে বিভিন্ন এক্সামে আসে, ব্যাংক, বিসিএস এগুলোতে। তো আজকে হচ্ছে যে টপিক্সটা ইন্টারেস্টিং একটা টপিক্স। সো এখান থেকে অনেক কোশ্চেনই আসে, 2-3টা কোশ্চেন যে কোনো এক্সামে। আর সব থেকে ভয়ের লেকচারই হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদম ফর্ম। আমি চেষ্টা করব এক্সপোনেনশিয়াল যেটা আছে পুরোটা শেষ করতে। তো ইনশাল্লাহ শুরু করি। আর আপনারা যারা জয়েন করেন নাই তো দ্রুত একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বলেন যে জয়েন করতে। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আর স্যারের অসাধারণ ক্লাসটা যাতে আপনার ফ্রেন্ড সার্কেলেরও মিস না হয়, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনাদের এই শেয়ার এবং কমেন্ট গুলো আসলে আমাদেরকে আরো উৎসাহিত করে। জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? রকি শেখের আগেও ক্লাস করেছিল আমার স্যার। স্টুডেন্ট আপনার ক্লাস অনেক পছন্দ করে এবং অনেকে আমাকে নক দিয়েছে যে স্যার ক্লাস নেবে কিনা। তো ঠিক আছে, তারান্নুম স্যার সালাম দিয়েছে, তাহলে আপনি স্যার কন্টিনিউ করেন। হ্যাঁ জি, ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক এনজয়েবল হবে ইনশাআল্লাহ। আপনারা স্যারের সাথে থাকবেন পুরো ক্লাস জুড়ে। শিলা ক্লাস করেছিল, তারপরে হচ্ছে কি তারান্নুম, রকি, এর আগে যারা আজকে দেখতেছি মহিউদ্দিন মহি। আপনি কি আগের ক্লাসটা করেছিলেন আমার? মহিউদ্দিন মহি আগে কি আমার ক্লাসটা করছেন? আচ্ছা, এট ফার্স্ট আমাদের যে আমরা এক্সপোনেনশিয়াল আর লগারিদম ফর্মটা যে আমরা করব, তো এক্সপোনেনশিয়াল আর লগারিদম ফর্মটা আমাদের রিয়েল লাইফ এটার অ্যাপ্লিকেশন কি এবং এটা কেন এই চ্যাপ্টারটা অ্যালজেব্রার ভিতরে ইনক্লুড করা হলো। তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়ালের পরে কেন লগারিদম ফর্ম এটা লিখলো, এক্সপোনেনশিয়াল দেন হচ্ছে লগারিদম, এক্সপোনেনশিয়াল এবং লগারিদমের মধ্যে রিলেশন কি এবং ডিফারেন্সটা কি, এটাই আমরা দেখব। তো এট ফার্স্ট যদি আপনাদেরকে আমি বলি, অ্যালজেব্রার একটা ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদম, সূচক এবং হচ্ছে কি লগারিদম। সূচক এবং লগারিদমের মধ্যে ডিফারেন্স, পার্থক্যটা কি এবং তাদের মধ্যে রিলেশনটা কি এবং এটা কেন আসলে আবিষ্কার হয়েছে। সো আমি যদি এট ফার্স্ট আপনাদেরকে বলি, হোয়াট ইজ দ্য ফাদার অফ এক্সপোনেন্ট ফর্ম, এক্সপোনেনশিয়ালের আবিষ্কারক বা জনক কাকে বলা হয় একটু বলেন। আপনারা কমেন্টসে বলেন এক্সপোনেনশিয়াল এবং লগারিদম ফর্মটা কে আবিষ্কার করেন, এবং কেউ যদি বলতে পারেন যে কেন আবিষ্কার করা হয়েছে। আমরা দেখব এটা কোশ্চেন আকারেই দেখব। তো আপনারা একটু বলেন যে এক্সপোনেনশিয়ালটা কে আবিষ্কার করেন। আচ্ছা, আমি বলছি আমাদের টপিকসটা হচ্ছে এক্সপোনেন্ট ফর্ম। এক্সপোনেন্ট ফর্মটা এটা হচ্ছে আপনারা নর্মাল দেখবেন এক্সপোনেনশিয়াল ফর্ম যেটা, এটাকে হচ্ছে ই দ্বারা ডেনোট করা হয়। যেহেতু ফার্স্ট হচ্ছে কি আমাদের ই, সো ইটা হচ্ছে ই,
যেটার ভ্যালু হচ্ছে 2.718। এই ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো ই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে আমরা ধ্রুব সংখ্যা বলি, এবং সেটার ভ্যালু হচ্ছে কি 2.718। এবং এটা হচ্ছে বিজ্ঞানী জন নেপিয়ার, যিনি হচ্ছে সূচকটা আবিষ্কার করেন। সো আমাদের পরের যেই কোশ্চেনটা, সো যদি এক্সামে এরকম আসে যে এক্সপোনেনশিয়াল ফর্ম ই এর ভ্যালু কত 2.718, এবং আমাদের হচ্ছে যদি আসে কে সূচক ও লগারিদম আবিষ্কার করেন, তাহলে এখানে চারটা অপশন আছে: আইনস্টাইন, জন নেপিয়ার, নিউটন, লিবনিজ। একটু আপনাদেরকে যদি বলি, এই নিউটন কে ছিলেন? নিউটন ছিলেন হচ্ছে লিবনিজের স্টুডেন্ট। এবং এই সূচক যেটা, এই সূচকের সাথে বিজ্ঞানী জন নেপিয়ার আর আইনস্টাইন এদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। সো এদের মধ্যে একটা রিলেটেড, আইনস্টাইন এবং জন নেপিয়ারের মধ্যে সূচক নিয়ে ওনাদের মতামত কি সেটা আমরা দেখব। তো যদি এক্সামে কখনো আসে সূচক এবং লগারিদমটা কে আবিষ্কার করে, তখন হবে কি জন নেপিয়ার। সূচক এবং লগারিদমটা আবিষ্কার করে কে? জন নেপিয়ার। এখন আমরা এখানে যদি বলি, এই যে এক্সপোনেনশিয়াল ফর্মটাকে আমরা দুইটা পার্টে, এদের মতবিরোধ নিয়ে দুইটা পার্ট, একটা হচ্ছে কি আইনস্টাইন, আর একটা হচ্ছে কি জন নেপিয়ার। সো আমরা এক্সপোনেনশিয়ালের ডেফিনেশনটা ফার্স্টে আমি একটু বেসিক ডিসকাস করব, তারপরে হচ্ছে প্রবলেমগুলো আপনাদের দেখাবো যে এই সূচকটা কেন আবিষ্কার হয়েছে, এটা আমাদের রিয়েল লাইফে এটার কি অ্যাপ্লিকেশনটা কি, এবং এটা নিয়ে মতবিরোধ কি, আইনস্টাইন এবং জন নেপিয়ারের কি মতামত যেটা ছিল সেটা আমরা দেখব। তো হচ্ছে আইনস্টাইন বলছে যে এক্সপোনেনশিয়ালটা আসলে কি। সো আইনস্টাইন বলছে, দেখেন আপনারা, আমরা বলি কি যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ। আমাদের কিন্তু গুণ আবিষ্কার করার কথা ছিল না, আমরা শুধু সামেশন, যেহেতু যোগটা আবিষ্কার করলেই হতো, কেন গুণটা আবিষ্কার করা হয়েছে। আবার আমরা বলি কি বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি ভাগ। এখন কেন এটা আবিষ্কার হয়েছে খেয়াল করেন। আইনস্টাইন বলছে একই জাতীয় যদি কনস্ট্যান্ট হোক বা ভ্যারিয়েবল হোক, এটা যদি রিপিট হয় আপ টু কত, আপ টু nth টার্ম। দেখেন a প্লাস a একই জাতীয় জিনিস, এই যে a এখানে কে রিপিট হচ্ছে, এটা রিপিট হচ্ছে, এরকম কত সংখ্যক পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত যদি a রিপিট হয়, তাহলে এইটাকে সামেশন করলে হবে na, মানে কত সংখ্যক রিপিট হচ্ছে, n সংখ্যক। এখন আপনি যদি এখানে a এর ভ্যালু হচ্ছে, ফর এক্সাম্পল আমি হচ্ছে 3টা 5, দেখেন 3টা 5 অ্যাড করতেছি, তাহলে 5 প্লাস 5 10 প্লাস 5 দ্যাট মিন্স কত 15। তাহলে 3টা 5 আমরা অ্যাড করলে কত পাই, 15 পাই। এই সামেশনের বিষয়টা হচ্ছে কে বলছে, বিজ্ঞানী আইনস্টাইন, যে হচ্ছে ইকুয়াল এমসি স্কয়ারটাও আবিষ্কার করে। আপনাদের সায়েন্সে দেখবেন, ফিজিক্সে একটা কোশ্চেন থাকে যে আইনস্টাইনের যে ফর্মুলাটা কি, ইকুয়াল কি এমসি স্কয়ার, এবং এদের মধ্যে রিলেশন কি, সেখানে একটা আছে যে এনার্জি এবং হচ্ছে কি ম্যাথের মধ্যে যেটা থাকে, এদের মধ্যে হচ্ছে কি রিলেশনটা। সো সেই আইনস্টাইনই বলছে যে যত সংখ্যা যোগ করা যায় তাদেরকে আমরা এরকম ফার্স্টে পার্ট বাই পার্ট এভাবে কি আমরা যোগ করি। এরপরে হচ্ছে আপনার জন নেপিয়ার, এই জন নেপিয়ার কি বলছে, যে জন নেপিয়ার বলছে আচ্ছা আমরা এভাবে পার্ট বাই পার্ট যোগ না করে আমরা কিভাবে একটু দ্রুত আমরা এটার এই সলিউশনটা পাবো। তখন বিজ্ঞানী জন নেপিয়ার বলল আচ্ছা আমরা এ এ এ আপ টু nth টার্ম
এখন উনি বলছে এরকম আমরা যোগ না করে আমরা যদি একই সংখ্যা, বলছে যে একই সংখ্যা এই এ মানে সেম সংখ্যা, ডিফারেন্ট সংখ্যা কিন্তু হবে না, সেম সংখ্যা এবার রিপিট হবে, কিন্তু তাদের মধ্যে রিলেশনটা হবে কি মাল্টিপ্লিকেশন রিলেশন। দ্যাট মিন্স তাদের মধ্যে সম্পর্কটা যদি গুণের সম্পর্ক হয়, তখন আমরা কি করব, এই এ হচ্ছে কত সংখ্যক পর্যন্ত আছে, এন সংখ্যক পর্যন্ত, তাহলে এটাকে আমরা এ এর কি একটা পাওয়ার আকারে লিখতে পারি। সো এখানে এন সংখ্যক কে আছে, মানে এন সংখ্যক আছে এ, তাহলে এনটা কোথায় হবে, মাথার উপরে আমাদের রাখতে হবে। সূচক মানে হচ্ছে শক্তি, যার যত পাওয়ার আছে তাকে আমরা তত কি মাথার উপরে তুলে রাখি, ঠিক আছে। সো আপনি দেখেন যখন আমরা এখানে এই এন সংখ্যক হচ্ছে একে আমরা কি করতেছি, রিপিট করতেছি, কত সংখ্যক, এন সংখ্যক। সো আমরা যখন এইটাকে সূচক বলবো কখন, যখন যার শক্তি যত বেশি, পাওয়ার বেশি, তাকে আমরা তত মাথার উপরে কি রাখি। সো সেই জন্য এই এনটা কোথায় চলে যাবে, পাওয়ারে চলে যাবে, যেটাকে ডিগ্রি বলি আমরা, পাওয়ার বলি, ঠিক আছে, ডাইমেনশন বলি এটা। সো এখন এটাই হচ্ছে আসলে সূচকের মেইন ডেফিনেশন, যে সূচকটা কি, সূচক শব্দের অর্থ শক্তি, যেখানে এন সংখ্যক কি একই জাতীয় জিনিসের কি পুনরাবৃত্তি ঘটে, তখন আমরা কি এ টু দি পাওয়ার এন যেটা রাখি, এটা কি আমরা পাওয়ার বা সূচক। সো সূচক আমরা শুধু দেখি কি, এই সূচকের ডেফিনেশনে আমরা দেখি শুধু সবাই পাওয়ার অর্থ সূচক বলে, কিন্তু এক্সামে পাওয়ার সূচক না থেকে থাকতে পারে ইনডেক্স। কি থাকতে পারে, ইনডেক্স। হঠাৎ করে এক্সামে যদি দেখা যায় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনে পাওয়ার না এসে, সূচক না এসে দেখা যায় ফাইন্ড আউট করতে বলছে কি ইনডেক্স। এখন যখন ইনডেক্স তখন বলে আনকমন কোশ্চেন, কিন্তু না, আমাদের জানতে হবে পাওয়ার অর্থই কি সূচক, ইনডেক্স অর্থও সূচক, আর এক্সপোনেন্ট অর্থও সূচক। আমরা শুধু এই এক্সপোনেনশিয়ালটার সাথে হচ্ছে কি পরিচিত। সো এক্সপোনেনশিয়াল এটা অর্থ হচ্ছে কি সূচক। আমরা কি বলবো, হ্যাঁ আপনি হাসি, আমি বলছে কি বাস্তব জীবনে এরকম ঘটে। আচ্ছা, তো আমরা আসলে সূচকের যে রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনটা আমরা একটু পরে দেখতেছি, আগে সূচকের একটু ডেফিনেশনটা জানি, যে আসলে ডেফিনেশনটা কোত্থেকে আসছে, এর একটু হিস্টোরিটা একটু জানি। বেসিকটা স্ট্রং থাকলে আপনার ম্যাথ সলভ করতে টাইম লাগবে না। আজকে যে একেবারে আমি জানি না লাস্টের যে টাইপগুলো আছে, যেমন হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে সূচকীয় ফর্মের হার্ড যে ম্যাথগুলো, সেগুলো করতে হাইয়েস্ট 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে। সো সে টেকনিক আছে, আমি জানি না ততদূর শেষ করতে পারবো কিনা, আর আপনারাও থাকবেন কিনা জানি না। যদি আমি চেষ্টা করব, তারপরে শিডিউল ক্লাসে তখন এ টু জেড তো সব বলে দিব। সো এখন একটু বলি যে এই যে সূচকটা হচ্ছে কি, দুইজনের সূচকের ডেফিনেশনটা নিয়ে মতবিরোধ ছিল। একজন হচ্ছে কি যোগ আকারে যেটা বের করছে এটা, আর একজন হচ্ছে গুণ আকারে। তো যোগ আকারে যে বের করছে সে হচ্ছে কি আইনস্টাইন, আর হচ্ছে বিজ্ঞানী জন নেপিয়ার হচ্ছে কি গুণ আকারে। এখন দেখেন কেন আমরা বিজ্ঞানী জন নেপিয়ারকে সূচকের আবিষ্কারক বা ফাদার আমরা বলবো। এখন দেখেন, হ্যাঁ এক্সপোনেনশিয়াল হচ্ছে আপনার সূচকীয় আকার। একজন বলছে এক্সপোনেন্ট হবে না স্যার, হ্যাঁ এক্সপোনেন্ট হবে, আপনি এক্সপোনেন্ট দিলে হয়। মেইন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে সূচকীয় আকার। সো এটা ওয়ার্ড মিনিং, এটা ডাজেন্ট ম্যাটার। মেইন যেই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা শুধু আপনি এক্সপোনেন্ট লেখেন, সমস্যা নেই, ইনডেক্স পাওয়ার। কিন্তু ওই এক্সামে আসে কি ওই এক্সপোনেনশিয়াল ফর্ম আসে এরকম। সো একটু আমরা দেখি তাহলে। এই বিজ্ঞানী জন নেপিয়ার বলছে এই যে একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে এবং তাদের মধ্যে যদি সম্পর্কটা গুণফল আকারে থাকে, তখন আমরা কি করব, যেই সংখ্যাটার পুনরাবৃত্তি হবে তার উপরে আমরা কি কতটা পদ থাকে সেটা উপরে উঠে যায়। তাহলে দেখেন এই যে এন এর যেই মানটা, এই এনটা কি আমরা বলি পাওয়ার বা সূচক, এটাকে পাওয়ার বলি। আর এই যে এ যেটা দেখতেছি এটাকে আমরা কি বলতেছি, বেজ। বেজ অর্থ হচ্ছে কি ভিত্তি, বাংলায় বলে আপনারা ভিত্তি যেটা বলেন। আর পাওয়ার অর্থ হচ্ছে কি সূচক। আচ্ছা আপনারা আমাকে একটু আচ্ছা এখানে আরেকটা বলি, যেহেতু এখানে 5 কয়টা 5 নিয়েছি, 3টা। এখন দেখেন এখানেও যদি আমরা 3টে 5 গুণ আকারে রাখি, সো এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না যে এখানে 5 আছে কয়টা, এখানে 5 আছে কয়টা, 3টা 5 আছে। সো এটাকে আমরা কি করব, 5 কিউব করব। আর 5 কিউবের ভ্যালু হচ্ছে কত, 125। সো দেখেন
আমরা এখানে কি করব, যোগের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন এটাকে যোগ করতেছি 5 যোগ 5 যোগ 5, আমরা এটাকে কত 5 কিউব 5 মানে তিনটা 5 আমরা অ্যাড করলাম, তখন আমরা পেলাম কত 15 পেলাম। আর তিনটা 5 যখন আমরা গুণ করলাম 5 কিউব মানে কত 125। তাহলে দেখেন এই যে বিজ্ঞানী জন নেপিয়ার কি কাজটা করছে, মানটা কোথায় তিনটা 5 অ্যাড করলে 15 হয় আর এটা হচ্ছে 125, এদের মধ্যে ডিফারেন্সটা কত বড় হয়ে যায়। আপনাদেরকে এখন আমি একটা টেকনিক দেখাবো। আমরা যে সবাই এখন আপনারা হয়তোবা অনেকে, হ্যাঁ একজন বলছে গুণের সময় পাওয়ার যোগ আর ভাগের সময় পাওয়ার বিয়োগ বেস সেম হলে, ওকে আচ্ছা শুনেন এখানে তাহলে আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আইনস্টাইন আর জন নেপিয়ারের মধ্যে ডিফারেন্সটা কি ছিল, এদের মধ্যে ডিফারেন্সটা ছিল তিনটা 5 যখন আমরা অ্যাড করি তখন আমরা 15 ছোট একটা মান পাই, আর তিনটা 5 যখন গুণ করলাম তখন এই মানটা কি 125 অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমরা সূচকটা কখন আমরা ব্যবহার করি, সূচকের অ্যাপ্লিকেশনটা কোথায় হয়, আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? এর পাওয়ার ডেফিনেশন যে পাওয়ারটাকে আমরা সূচক বলি আর এটাকে আমরা বেস বা ভিত্তি বলি, এটার উপর ডিপেন্ড করে আমরা এখন, আপনারা যে এই ক্লাসটা আমার দেখতেছেন হয়তোবা সবার বাসায় ওয়াইফাই নেই, সবাই অনেকে এমবি কিনছেন। আগের কারে যখন আপনারা প্রথম দিকে যখন এই এমবি যেটা আবিষ্কার হয়, হ্যাঁ তখন আপনারা এমবি, একজন বলে যে ইস তোমার একটা পিক দেখি, তখন আপনি কি সর্বনিম্ন হলো 32 এমবি কিন্তু রিসার্চ করতেন, 16 এমবি 32 এমবি 64 এমবি 128 এমবি 256 এমবি 512 এমবি 1024 এমবিতে 1 জিবি 2048 এমবিতে 2 জিবি। তাহলে এই যে আমি যেই চার্টটা বললাম এটা হচ্ছে কি, এটাই একটা সূচক। আমি আজকে এমন একটা টেকনিক আবিষ্কার করেছি আপনাদের এই ম্যাথগুলো করতে হাইয়েস্ট হলে 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে, যদি আপনারা এমবি চার্টটা আপনাদের একটু মাথায় থাকে। সো এমবি চার্টটা কি আমি ওইটা পরে বলবো, আপনারা আশা করি ইনশাল্লাহ ডেফিনেশনটা বুঝছেন না। যদি এক্সামে আসে যে সূচকটা কে আবিষ্কার করে, বিজ্ঞানী জন নেপিয়ার, তাহলে জন নেপিয়ার দেখলো কি একই জিনিস সংখ্যা গুণাকারে যদি রিপিট হয় সেটা পাওয়ার আকারে যেটা হয় এটাকে আমরা সূচক বলি, এবং যার পাওয়ার হয় তাকে বেস বা ভিত্তি বলি। আর এটা হচ্ছে কি যোগ যোগ, তাহলে আমরা বলতে পারি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি। আর একটা জিনিস আমরা বলি, এখান থেকে একটু বলে রাখি, এই যে 3টা 5 যোগ করলে কত হয় 15 হয়, তো এইটা কি আমরা কি গুণের ক্ষেত্রে লিখতে পারি কি যে 3টা এখানে কি আছে 5 আছে, তাহলে 3 × 5 মানে কত 15। সেই জন্য দেখেন এরকম 3টা 5 যোগ না করে আমরা যদি এখানে শুধু লিখি 3 × 5, দেখেন 3 × 5 যখন হবে তখন এটা হবে কি 3 × 5 যখন আমরা লিখলাম তখন কি আমার স্পেস কি কম লাগছে, টাইমটা কি কম লাগছে, তারপরে কি যেহেতু আমাদের এখানে জায়গা কম লাগছে টাইম কম লাগছে, আর একটা হচ্ছে কি আপনার দ্রুত কি সমাধানটা আমরা পেলাম 3 × 5 মানে কত 15, ডিরেক্ট আমরা আনসারটা পেয়ে গেলাম। সেই জন্য আমরা বলি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি গুণ। সো আমরা বুঝতে পারছি যে যোগের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি গুণ, এবং হচ্ছে কি আমরা এই যোগ থেকে আমরা কি ছোট মান থেকে বড় মান পাওয়ার জন্য আমরা কি সূচকীয় আকারটা আমরা ব্যবহার করি। আচ্ছা এবার আমরা কি করব দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে তারপরে হচ্ছে আপনাদের শুরু করব, প্রবলেমগুলো সলভ করা শুরু করব। একটু খেয়াল করি আমরা 2 to the power 0, 2 to the power 0 এর ভ্যালু 1, 2 1 2 2 স্কয়ার 4, 2 কিউব 8, 2 to the power 4 equal 16, 2 to the power 5 equal 32, 2 to the power 6 equal 64, 2 to the power 7 equal 128, 2 to the power 8 equal 256, 2 to the power 9 equal 512, 2 to the power 10 equal 1024। এটাকে আপনারা একটু সামনে লিখে রাখেন 1024 equal 1 GB, 2 to the power 11 equal 248, that means হচ্ছে 2 GB। আর এইটার নাম লিখে রাখেন এমবি চার্ট, এটাকে এমবি চার্ট লিখে রাখেন। ওকে থ্যাংক ইউ।
জান্নাত বলতেছে ক্লিয়ার স্যার। আপনারা এই চারটা একটু বাসায় একটু মেমোরাইজ করবেন এবং আমি বলে দিব কিভাবে আপনি একবার দেখলেই এটা মেমোরাইজ করবেন। এটার কিন্তু টেকনিক আছে। এটা দেখেন, আমার এই 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 হয়, আবার এই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 4 হয়। 2 2 জার 4, 4 2 জার 8, 8 2 জার 16, 2 জার 30, 8 2 জার 64, 2 জার 120, 8 2 জার 256, 2 জার 512, 2 জার 1024, 2 জার কত 2048। তাহলে এই প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত করে 2 এর পাওয়ার আকারে। সো সেই জন্য 2 দ্বারা পূর্বের নাম্বারটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলে পরেরটা পাই। সেজন্য এইটাকে এই 2 কে আমরা বলি কি বেস বলি, আর এই যে 11 যেটা এটাকে আমরা কি বলি পাওয়ার বলি। তাহলে যদি আপনাদের এখানে একটা কোশ্চেন আসে 2 টু দি পাওয়ার 0, এখানের পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 0 আর বেস হচ্ছে কত 2, আর এটার আনসার হচ্ছে কত +1। এখন ওকে থ্যাংক ইউ। হৃদয় বলতেছে গুণ আকারে বাড়বে, শুধু বাড়বে না, কিভাবে বাড়বে সেটা আমি বলতেছি। সো 2 এর বেজে আপনাদের কোনো এক্সামে 2 টু দি পাওয়ার 11 এর উপরে কোনো ম্যাথ আসে না পরীক্ষার সময়। সো এরপরে আমরা 3 বেজ যখন দেখব, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল অন, 3 অন ইকুয়াল হচ্ছে 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 27, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত 81। আমরা 4 এর পাওয়ার যখন নিব, 4 টু দি পাওয়ার 0 ইকুয়াল অন, 4 এর পাওয়ার অন ইকুয়াল 4, 4 স্কোয়ার ইকুয়াল 16, 4 কিউব ইকুয়াল হচ্ছে 64। তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল অন, 5 অন 5, 5 স্কোয়ার 25, 5 কিউব অন 25, 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল লেখেন, 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল লিখেন হচ্ছে 25 স্কোয়ার ইকুয়াল 625 লিখেন। আর তারপরে হচ্ছে কত 10 বেস, 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল অন, 10 এর পাওয়ার 1 ইকুয়াল 10, 10 স্কোয়ার ইকুয়াল 100, 10 কিউব ইকুয়াল 1000। আচ্ছা আপনাদের কি এটা কি মেমোরাইজ হয়ে গেছে? 2 বেস, 3 বেস, 4 বেস, 5 বেস আর 10 বেস, এই কয়টার বাহিরে কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, চাকরির পরীক্ষায় যেই ম্যাথগুলো আসে সেগুলো আমি এখনই দেখাবো, কিন্তু এই বেইজের এটা করলে হবে কি আপনাদের লগারিদমের অঙ্ক করতে অনেক টাইম কম লাগবে। সূচকের ম্যাথগুলো এই চারটা আপনাদের ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি লিখে দিয়েছি। যদি আপনাদের এমনিতে এই চার্টের প্রয়োজন না হয় তাহলে আমি এই ইনফরমেশনগুলো না দেই, আমি ডিরেক্ট তাহলে টপিকসে চলে যাই। এখন আপনারা কি বলেন, একটা হয়তো বা একটা স্ন্যাপশট নিয়ে রাখেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। যখন আপনার 625 এরকম ম্যাথ আসে, এটার কত 5 এর পাওয়ার কত 4, লগের অঙ্ক যখন করব 625 এর 5 ভিত্তিক লগারিদম কত, আনসার হচ্ছে কত 4। সেই জন্য হচ্ছে কি আমি এই ম্যাথগুলো দেখিয়েছি। দেখেন এখানে কোশ্চেন এভাবে লগারিদমে থাকবে, লগ 125 এর 5 বেস, এটা কত হবে আনসার, সরি 625, মানে এটা যদি 625 নেন 625, তখন কি করবে, দেখা যাচ্ছে যে সবাই ডিটেলস মেথডে করবে। আপনি 625 এটা হচ্ছে কত পাওয়ার পাচ্ছেন 5 এর পাওয়ার, সো এটা কত লগ 5 আর এটা হচ্ছে কত 5 এর পাওয়ার কত 4, এই দুইটা সেম, তাহলে এটার আনসার কত 4। দেখেন তাহলে আমরা বলতে পারি 625 এর লগারিদমের রেজাল্ট কত 4। এই জন্য হচ্ছে আমি এমবি চার্টটা আপনাদেরকে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। আচ্ছা দেখেন, বিজ্ঞানী জন নেপিয়ার তিনি হচ্ছে কি সূচকটা আবিষ্কার করেন, এবং বিজ্ঞানী জন নেপিয়ার আরো একটা কাজ করে। প্রথম যে বিন্দু, আমরা যে পয়েন্ট, একটা বিন্দুর এই যে পয়েন্ট বিন্দুটা, এই বিন্দুর কি শুধু অবস্থান আছে, বিন্দুটার কি শুধু অবস্থান আছে, এই বিন্দুর যেই ব্যবহারটা, যেমন হচ্ছে আপনাকে 2000 টাকা দেয়া হলো, আপনাকে যদি আমি এই 2 এর পরে জাস্ট একটা বিন্দু ব্যবহার করলাম তাহলে কি হয়ে গেল, আপনাকে আমি 2 টাকা দিলাম। তাহলে এই প্রথম বিন্দুর ব্যবহারটা করেন কে, বিজ্ঞানী জন নেপিয়ার। আচ্ছা
সূচকীয় ম্যাথের এটা ডিরেক্ট একটা ফর্মুলা, এটা বিসিএস এও আসে। তো 14তম বিসিএস এ অনেক আগে এসেছিল। তো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এম, দেখেন দুইটার বেজ হচ্ছে কি, বেজ একই, আর পাওয়ার যদি, সরি এখানে টাইপ একটু মিস্টেক হয়েছে, এটা দুইটা এম হবে না, এটা হবে কি এন হবে। সো যদি কখনো বেস সেম হয়, এদের মধ্যে কোনো রিলেশন, কোনো সিম্বল নাই, মানে কি গুণ আকারে আছে, সো সেক্ষেত্রে কি হবে, এই এম আর এন গুণের ক্ষেত্রে জাস্ট পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এম এন হবে। এখন এটাই একটা সূচকের একটা ফর্মুলা। এখন আপনারা কিন্তু জানেন এটা হচ্ছে সূচকের ফর্মুলা, কিন্তু এটা পরীক্ষায় এখন আর এভাবে আসবে না। আসবে কিভাবে, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন কখন হবে। আপনারা প্রতিটা টপিক্সের কন্ডিশনগুলো একটু ভালো করে দেখবেন, যে আনসার কি হয় সেটা না, এটার জন্য আনসার কি হয়েছে। আজকে দেখাবো যে সূচকের যে অনেক বড় ম্যাথগুলা, এগুলার রেজাল্ট ম্যাক্সিমাম কি হয়, আপনারা বিশ্বাস করতে পারবেন না। সূচকের ম্যাক্সিমাম যে বড় ম্যাথগুলা যদি প্লাস মাইনাস দ্বারা এদের মধ্যে সম্পর্ক থাকে, তখন সেটার রেজাল্ট হয় কি শূন্য। আর যদি সূচকের ম্যাথগুলো যদি গুণাকারে থাকে, যত বড় ম্যাথ গুণাকারে যদি থাকে, তার ম্যাক্সিমাম আনসার হয় কত, 1 হয়। রুটের মধ্যে ম্যাথগুলো কিভাবে হয় এগুলো আমি দেখাবো। তো এটা কখন হবে, কন্ডিশনটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা কখন হবে, যখন এম আর এন দুইটাই কি হবে, যখন পজিটিভ হবে। আচ্ছা, তাহলে আপনারাই বলেন এটার আনসার কি হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এটার আনসার হবে কি, আমি একটু বলে রাখি, এখানে এই অপশনটাই খ নাম্বার অপশনটা কয়ে থাকতে পারে, আপনারা জানেন এই বিষয়গুলো। তারপরে হচ্ছে কি, তাড়াহুড়া করে কি করবেন, এই যে এই দুইটা এম মাইনাস এন, জাস্ট আমরা এ টু দি পাওয়ার এম এর সাথে হচ্ছে কি এ টু দি পাওয়ার মাইনাস এন যেটা আছে, আচ্ছা এ টু দি পাওয়ার এম আর হচ্ছে কত ইনটু এ টু দি পাওয়ার মাইনাস এন, এই বেস সেম আছে, সো বেস এ আর গুণের ক্ষেত্রে দুইটা অ্যাড হবে, তাহলে এম মাইনাস এন হবে। সো এক্সামের টাইমে এই অপশনটা উপরে থাকবে এন মাইনাস এম, তাড়াহুড়া করে এন মাইনাস এমটা যখন ক অপশনে থাকে দেখি আনসার করা যাবে না। সো এটার আনসার হবে কি ক। থ্যাংক ইউ, হৃদয় বলতেছে ক আনসার, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু কথা বলে রাখি যে সূচক, আপনারা একটু অ্যাটেনশন দেন। নাদিয়া খুব অ্যাক্টিভ দেখতেছি, আগের ক্লাসটাও করেছে। একটু বলি, সেটা হচ্ছে সূচকটা আসলে কেন আবিষ্কার হয়েছে। আমরা হচ্ছে সূচকটা আবিষ্কার হয়েছে কি বাস্তব জীবনের কিছু অ্যাপ্লিকেশনটা একটু দেখেন আপনারা। এখন বর্তমানে হচ্ছে কি ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলা চলতেছে, টেস্ট চলতেছে। সো সাকিব আল হাসানের মনে হয় আজকে লাস্ট টেস্ট ম্যাচ, তাই না? তো টেস্ট থেকে সে অবসর নিচ্ছে। তো এই যে ক্রিকেট খেলার রান রেটের যে র্যাঙ্কিংটা হয়, দেখেন এটা কিরকম ছিল। ক্রিকেট খেলার রান রেটের যেই র্যাঙ্কিংটা হয়, আপনারা খেয়াল করছেন প্রথম দিকে দেখা যাচ্ছে যে ওরা ব্যাটিং যেটা করতেছে এরকম, সাদমান আর হচ্ছে ওর নামটা কি, ফার্স্টে জাকির। তো তারপরে ওরা যখন নামছে, প্রথমে রান রেটটা ছিল খুবই কম, এরপরে যখনই শান্ত আসলো আর হচ্ছে মুমিনুল আসলো তখন একটু বাড়লো। এভাবে করতে করতে তারপরে আস্তে আস্তে কিন্তু ক্রিকেট খেলার রান রেটের র্যাঙ্কিংটা কি বাড়তেছে। হঠাৎ আবার কি এখানে এসে অনেক ডাউনে চলে গেল যখন বোলাররা নামলো। সো এই যে ক্রিকেট খেলার এর গ্রাফটা আসলে কিরকম হচ্ছে, এভাবে হচ্ছে, সো আপ ডাউন হচ্ছে। সো ক্রিকেট খেলার রান রেটের যেই র্যাঙ্কিংটা আমরা বের করি, সো সেটার ক্ষেত্রে আমরা কি সূচকটা ব্যবহার করি। এক নম্বরে লিখে রাখতে পারেন ক্রিকেট খেলার রান রেটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে, হ্যাঁ। সো আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে রান রেটের র্যাঙ্কিংটার জন্য এক্সপোনেনশিয়ালটা ব্যবহার করে থাকি। আমরা 2 নম্বরে বলতে পারি, আমাদের ধরে নেন যে
ব্যাংকিং সেক্টরে যেখানে আপনাকে ইন্টারেস্ট দেয়া হয়, সেটা হোক সিম্পল ইন্টারেস্ট হোক আর কি কমপ্লেক্স ইন্টারেস্ট হোক, যেটাই হোক, তো ব্যাংকিং সেক্টরে, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে হচ্ছে কি সূচকটা ব্যবহার করা হয়। সো ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা কি করি, সূচকটা ব্যবহার করি। তারপরে আপনি হচ্ছে ধরে নেন যে এখন হঠাৎ ভূমিকম্প শুরু হলো, হ্যাঁ, ভূমিকম্প শুরু হলে না দিয়ে আগে কি দৌড় দিবে যে কিভাবে পালানো যায়, ঠিক না? বলবে স্যার মারা যায়, যাক আমি আগে এই দেয়াল থেকে টপকাই আগে পড়ি, এরকম হবে না। মা বাবা কি আগে নিজে বাঁচবে, নয় ও হচ্ছে খাটের নিচে লুকাবে, এরকম হয়। সো এই যে ভূমিকম্প, আর্থকোয়েক, যেটা এই ভূমিকম্পটা নির্ণয় করার জন্য রিক্টার স্কেল ইউজ করা হয়। সো রিক্টার স্কেলটা কি, রিক্টার স্কেলের ক্ষেত্রে, সো এইটার ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়ালটা ইউজ করি। তাহলে আমরা বলতে পারি ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সূচকটা, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা কি করি, সূচকটা ব্যবহার করি। আচ্ছা, সেন্সাস, আদমশুমারি, হ্যাঁ, আদমশুমারির ক্ষেত্রে আমরা কি করি, আদমশুমারির ক্ষেত্রেও আমরা সূচকটা আমরা ইউজ করি, সেন্সাস, আদমশুমারি, এটার ক্ষেত্রে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, সূক্ষ্ম যে কোনো জিনিস মেজারমেন্ট করার জন্য এবং দ্রুত একটা মানকে আমরা সূচক বলতে আমরা গতানুগতিকভাবে যেই বইগুলো আছে আমরা শুধু মনে করি সূচক হয়েছে কি, সূচক বলতেই হচ্ছে বড় জিনিস বোঝায় না। সূচক হচ্ছে একই রেট অনুযায়ী, মানে একই হারে বৃদ্ধিও পেতে পারে, একই হারে কি হ্রাসও পেতে পারে। আজকে আপনারা যারাই জয়েন করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা অ্যাটলিস্ট এতটুকু সবাই একটু খেয়াল করবেন যে সূচক মানে হচ্ছে কি একই হারে কি বৃদ্ধি পায় বা একই হারে হ্রাসও পেতে পারে। আপনারা শুধু মনে করেন সূচক মানে হচ্ছে শুধু বাড়ে। আচ্ছা, আমি একটু আগে যে এমবি চার্টটা বলেছিলাম, এটা যখন আমরা লগারিদমের ক্লাস করব, সূচকের ম্যাথগুলো করব, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ ছিল। আপনাকে যদি আমি বলি 10 স্কোয়ার মানে হচ্ছে কত, এটা 100, যখন এটাকে 1/10 স্কোয়ার দেই, 100 100কে 100 দ্বারা আমরা ভাগ করি, তাহলে এটা হয়ে যায় কত, পয়েন্ট কত, 0 কত 1। দেখেন কত, 100 ভাগের 1 ভাগ। তাহলে এই একই রেট অনুযায়ী 10 বেজে কি বাড়তেও পারে, আবার 10 বেজ অনুযায়ী কি কমতেও পারে। সেই জন্য আমরা মনে করি সূচক শুধু বাড়ে তা না। আপনার যদি ভাইভাতে আপনাকে কোশ্চেন করা হয়, দেখবেন যে নর্মাল যারা টিচার যারা থাকে তারা কিন্তু জেনারেল ম্যাথগুলো তারা পারে। তখন আপনাকে কোশ্চেন করবে, আচ্ছা তুমি সারা জীবন সূচক লগারিদম পড়ছো, তো সূচক লগারিদমের তুমি 2-1টা অ্যাপ্লিকেশন বলো। তখন তোমার এটা যদি জানা থাকে, অনেকগুলো মুখে আসে সূচকের ডেফিনেশনটা কি, যেটা আমি বললাম, সূচকটা কে আবিষ্কার করে, এরকম নর্মাল যেগুলো। কারণ আমার পিএসসি বোর্ডের যারা চেয়ারম্যান ছিল তাদের সাথে আমার অনেক খুব কাছ থেকে কথা হয়েছে, সেই জন্য আমি একটু আমার আইডিয়া আছে, সেই জন্য আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে তোমরা এই ইনফরমেশনগুলোর থেকেও বেশি মনে হয় ম্যাথ সলভ করতে চাচ্ছ। এখন তোমরা যদি চাও তাহলে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি শুধু তোমাদেরকে সরাসরি ডিরেক্ট হচ্ছে ম্যাথ সলভে ফর্মুলাগুলো দেখিয়ে সলভিং ক্লাসেই চলে যাব। তোমরা কি বলো, তোমাদের কিভাবে পড়ালে ভালো হয়? আচ্ছা, এখন আমি এই ম্যাথগুলো হচ্ছে সিম্পল ম্যাথ। দেখো 5টা এ আছে আর এই একটা, কয়টা এ, 6টা এ, 6টা প্লাস এ আছে, -6টা আছে। তাহলে এদের রেজাল্ট হয় কি, a টু দি পাওয়ার +6 -6, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 ইকুয়াল কত হয়, 1 হয়। তাহলে এটার আনসার হবে কত, এই কোশ্চেনটার আনসার হচ্ছে কত হবে, ঘ হচ্ছে এটার আনসার। দেখো এর নেক্সটের ম্যাথে হচ্ছে, এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ, এটা এক্সামে আসতে পারে। আমি কয়েকটা ম্যাথ তোমাদেরকে একটু বলে দিব। a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 এটা কখন হবে, এটা ম্যাক্সিমাম কোশ্চেনে এই ম্যাথটা আসে, ঠিক আছে। সো a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হবে যখন a এর মান কি হবে না, 0 হতে পারে না। 0 না হওয়ার অর্থ হচ্ছে কি, এটা হয় পজিটিভও হতে পারে বা কি নেগেটিভও হতে পারে। যদি এই অপশন a নট ইকুয়াল 0, এখানে এটা a নট ইকুয়াল কত 1ও কিন্তু আছে, কিন্তু ওটা হবে না। আচ্ছা, যদি a টু দি পাওয়ার 0 এর ভ্যালু যদি 1 হয়,
আমি এবং এখানে কি বলছি, যখন এ নট ইকুয়াল 0, এ সমান 0 হবে না। তাহলে তোমাদের একটা কোশ্চেন করা উচিত। এই যে আমি এটা আমি একটা কোশ্চেন আমি হৃদয়কে বলবো। হৃদয় বলছে, হৃদয় তুমি একটু আমাকে শুনো। তুমি বলছো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হবে, এটা তুমি কখনো বলবা না। আমাকে বলছো আজকেই ভুলে যাও, লাইফ থেকে ভুলে যাও যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তুমি যদি এটা কোশ্চেন করো ভাই তোমাকে অনেক কঠিন কোশ্চেন এসে চলে যাবে। এবং আমি যদি থাকি, আমি তোমাকে নেক্সট কোশ্চেন কি করব জানো? যখন তুমি বলেছো যে এ টু দি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়, এখন তোমার কাছে আমার কোশ্চেন, তুমি যেহেতু বলছো এ টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে আমি বলবো যে 5000 এর পাওয়ারও যদি 0 হয় তার মানও কত? 1। আমি তোমার কথা অনুযায়ী মেনে নিলাম। তাহলে তোমার কাছেই আমার কোশ্চেন, 0 টু দি পাওয়ার 0 এর মান কত? এটা ব্যাংকে কোশ্চেন আসছে এবং আমি তোমাদেরকে অবশ্যই 0 টু দি পাওয়ার 0 অপশনগুলো দিয়ে দিব। সেখানে ফার্স্ট কোশ্চেন ছিল, এ নম্বর কোশ্চেনে ছিল ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম বিতে ছিল হচ্ছে আনডিফাইন্ড, সিতে ছিল হচ্ছে 0, ডিতে ছিল হচ্ছে 1, এরকম ছিল। আনডিফাইন্ড দ্যাট মিন্স হচ্ছে ইনফিনিটি। অনেকে বলে কি এইটা নাকি উল্টা আট, মানে আটের উল্টা কি এটা না। আমি এক জায়গায় ক্লাস নিতে গেছি কুমিল্লাতে, একটা স্টুডেন্ট আমাকে বলতেছে স্যার এই উল্টা আট দ্বারা কি বোঝায়? উল্টা আট দ্বারা হচ্ছে কি ইনফিনিটি বোঝায়। এটা দ্বারা কি ইনফিনিটি, দ্যাট মিন্স হচ্ছে অসীম, যেটাকে আমরা আনডিফাইন্ড বলি। আমরা আসলে জানি না যে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত এবং অনির্ণীয়র মধ্যে পার্থক্য কি, এটাও আমরা জানি না। সো তোমরাই তাহলে বলো, হৃদয় কি বলছে? হৃদয় বলছে 0 টু দি পাওয়ার 0। হৃদয় তুমি যেটা বলছো 80% স্টুডেন্ট হচ্ছে 0 টু দি পাওয়ার, এটা 80% হচ্ছে আনসার দিছে। আমরা পার্সেন্টেজ লিখি, আমরা অনেকে পার্সেন্টেজ কিভাবে লিখে তাও জানে না। পার্সেন্টেজ লিখে এভাবে কিন্তু কখনো পার্সেন্টেজ হয় না। আজকে যে দেখবা ল্যাপটপে দেখবা কিবোর্ডে দেখবা এরকম যেটা দেয়া আছে এটাকে কি পার্সেন্টেজ বোঝায় না। পার্সেন্টেজ হলে যে কোনো একটা কি এরকম অ্যাড থাকতে হয়, ওটা একটু বললাম। আর 20% আনসার দিয়েছে হচ্ছে কি, 20% আনসার দিছে হচ্ছে কি ডি নম্বর আনসার। তোমরা কি বলতে পারো 0 টু দি পাওয়ার 0 আনসার কত হবে? রকি বলো। বলো বলো, তোমরা একটু বলো 0 টু দি পাওয়ার 0। আর কেউ কি কি পারো না? 0 পাওয়ার 0 ধরো এক্সামেই এটা আসছে, 0 পাওয়ার 0 এর আনসার কত? যারা আছো তোমরা একটু কমেন্টস করো 0 টু দি পাওয়ার 0 এর আনসারটা কত হবে? বি আনসার হবে বি, আনডিফাইন্ড না। এখানে এ অপশন আছে কিন্তু ইনডিটারমিনেন্ট ফর্ম। রহিমা আক্তার রুমা আমি বলে দিব। হৃদয় হচ্ছে পরে ইনফিনিটি বলছে, আর কে হাসান ম্যাথ এরর। ওকে ফাইন। তোমাদেরকে আমি চেয়েছিলাম তোমাদেরকে, আমি বলছি তোমাদের লাইফে যত হচ্ছে কোশ্চেনের আনসার দেয়নি টিচাররা, তোমরা সেটা আমাকে আস্ক করতে পারো, কিন্তু ইন্টারেস্টিং বিষয় তোমরা কেউ আস্ক করো না। তোমরা যদি আস্ক করতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনডিফাইন্ড অ্যান্ড ইনডিটারমিনেন্ট ফর্ম, অসংজ্ঞায়িত এবং অনির্ণীয়র মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে আনডিফাইন্ড ইনডিটারমিনেন্ট ফর্ম, ম্যাথ এরর। স্যার এগুলো দ্বারা কি বোঝায়? তোমরা আসলে সত্যি কথা বলতে কেউ এগুলো কোশ্চেন করো না, সেই জন্য আমরাও আসলে আনসার দেই না। শোনো, 0 পাওয়ার হচ্ছে 0, এটার আনসার হচ্ছে কত আমরা দেখি, পরেই এটার কোশ্চেনটা আছে। 0 পাওয়ার 0 এটার আনসার কত দেখো। 0 পাওয়ার 0 এর আনসার হচ্ছে কি ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণীয়, এটা হবে আনসার। এখন শোনো, এবার যেই এক্সামে আসবে, এবার বিসিএস এ ধরে নাও একটা কোশ্চেন ইনশাল্লাহ আসবেই আসবে, সেটা হচ্ছে কি এখানে ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণীয়, এটা কয়টা ফর্ম। তুমি যে কোনো ম্যাথ করবা, করার পরে তোমরা যদি কখনো দেখো যে এরকম আমার ম্যাথ করার পরে এখানে একটু
একটু মিসিং আছে কয়েকটা, যে এখানে ছিল হচ্ছে তোমার, এখানে ছিল হচ্ছে জিরোর পাওয়ার, এটার পাওয়ার হচ্ছে কত, আচ্ছা দেখো, জিরো এর পাওয়ার জিরো, দেন হচ্ছে জিরো বাই জিরো, জিরো ইন্টু ইনফিনিটি, অন টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি এর পাওয়ার জিরো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। আচ্ছা তোমাদেরকে আমি বলি, যদি তোমরা কোনো ম্যাথ করার পরে আচ্ছা শোনো, তোমরা এখানে হচ্ছে কোনো ম্যাথ করার পরে যদি দেখো যে এখানে এই 7টা ফরম্যাট থাকে, কোনো ম্যাথ করার পরে ক্যালকুলেশনে এসে যদি দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি, জিরো টু দি পাওয়ার জিরো, জিরো বাই জিরো, জিরো ইন্টু ইনফিনিটি, অন টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার জিরো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এরকম এই 7টা ফরম্যাট যদি দেখো আসছে এক্সামে, তাহলে এটাকে অনির্ণীয়, তখন এটার আনসার হবে কি অনির্ণীয় হবে, ইনডিটারমিনেন্ট ফর্ম। অনির্ণীয় কেন অনির্ণীয় হবে, এটা যদি তুমি আমাকে কোশ্চেন করো যে স্যার অসংজ্ঞায়িত এবং অনির্ণীয়র মধ্যে পার্থক্য কি, শোনো, অনির্ণীয়টা হচ্ছে কি, ধরো আমরা হচ্ছে এক জাতীয় জিনিস, দেখো এখানে জিরোর পাওয়ার জিরো, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা বলতে পারি না আসলে আনসারটা কি হবে, কি হবে আমি এইটা বলি। ধরো তুমি হচ্ছে 5 ডিভাইড 5 মানে এক জাতীয় জিনিস ভাগ করলে কত হয়, রেজাল্ট 1 হয়, তাহলে তোমরাই বলো জিরো বাই জিরো এটার আনসার আমি কি 1 লিখতে পারি? আচ্ছা কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে তোমরা বলো অসংজ্ঞায়িত, তাহলে জিরোকে জিরো দিয়ে ভাগ করলে আমি বলবো অসংজ্ঞায়িত, দ্যাট মিন্স ইনফিনিটি। তারপরে কোন সংখ্যার উপরে যদি জিরো হয় তাহলে সেটার আনসার হয় জিরো, তাহলে আমরা বলতে পারি জিরো বাই জিরো এটার আনসার কত, জিরো। এখন ম্যাক্সিমাম ম্যাথমেটিশিয়ানরা কি বলছে, দেখো এই 4 কে 2 দ্বারা ভাগ করো, রেজাল্ট হয় কত, 2, 2 গুণ করলে আবার আমরা কত পাই, 4 পাই, ঠিক আছে। তো এখন দেখো জিরোর সাথে জিরো গুণ করলে উপরেরটা পাই, তাহলে ম্যাক্সিমামে বলতেছে জিরো বাই জিরো এটার আনসার কত, জিরো। তাহলে দেখো আমরা এক্স্যাক্টলি কি আসলে এই জিরো বাই জিরো এটার আনসার কি এক্স্যাক্টলি কেউ বলতে পারি? তখন বিজ্ঞানীরা বলল না, এটা এক্স্যাক্টলি আমরা নির্ণয় করতে পারি না, সেই জন্য এটার নাম হয়েছে কি জিরো বাই জিরো, এটার নাম হয়েছে কি অনির্ণীয়। সো এরকম এই যে 7টা ফরম্যাট আমি লিখে দিয়েছি, এই 7টা ফরম্যাট যদি কখনো দেখি এবং সেই অপশনে যদি প্রথমে দেখি অনির্ণীয় আছে, তাহলে অবশ্যই আমরা কি অনির্ণীয় আনসারটা দিব। দেন যদি দেখি অনির্ণীয় না থাকে তাহলে কি হবে, সেটা অসংজ্ঞায়িত অপশনটা দিব, দ্যাট মিন্স ইনফিনিটি। তাহলে যদি পরীক্ষাতে আসে জিরো টু দি পাওয়ার জিরো এর আনসার কত হবে, তখন তুমি লিখবা কি অনির্ণীয়। ইনশাল্লাহ বুঝতে পেরেছো? আচ্ছা এখানে এগুলো হচ্ছে টেকনিক্যালি যেগুলো আমরা স্লাইড পরে শেয়ার করব তোমাদের সাথে, তো সেটা কিভাবে হবে, এ ইনভার্স, এটার পাওয়ার আবার কি আছে, ইনভার্স। ইনভার্স জিনিসটা হচ্ছে কি, ধরো একটা পেন আছে এভাবে, এটাকে ইনভার্স করা মানে উল্টানো, আবারও ইনভার্স করা মানে কি আবার সেটা রাইট পজিশনে চলে আসা, তাহলে এ ডাবল ইনভার্স মানে কি মাইনাসে মাইনাসে কি +1, তাহলে সেটার পাওয়ার কত, এর পাওয়ার 1 মানে এটার আনসার কত হবে, এ হবে। সো এই ম্যাথগুলো শুধু আমরা মুখে দ্রুত সলভ করব, মুখে মুখে এগুলো সলভ করে যাবা। আচ্ছা এগুলো তোমরা দেখে নিও, এগুলো ওই আগেরই ম্যাথ। আচ্ছা এখানে দেখো এ এবং বি
আর রিয়েল নাম্বার, মানে এ বি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, এ বি কি শূন্য হবে না, তখন এটার আনসার হবে কি? এখন দেখো এটা এ এর পাওয়ার কত 2 আর বি টু টু দি পাওয়ার 0, এটা হচ্ছে কি, যেহেতু দেখো এখানে কন্ডিশন, তোমরা পড়ার টাইম এটা খেয়াল করবা, এটা শূন্য না, তাহলে এখানে অনির্ণীয় আসার কোনো কি স্কোপ নেই। সো এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, তাহলে এখানে এই বি টু টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, আর এখানে এ এর পাওয়ার কত হবে 0, তাহলে সেটার মান কত 1, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার, জাস্ট বি টু টু দি পাওয়ার 0, এ টু টু দি পাওয়ার 0, এটা 1 হয়ে যায়, তাহলে এটার আনসার হবে কত এ স্কোয়ার বি স্কোয়ার হবে এটার আনসার। আচ্ছা 33তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছে, সো এটার আনসার কত হবে বলো তোমরা? বলো এখানে এই 3 হচ্ছে কি, দেখবা এটাকে আমরা যদি কখনো তোমাদেরকে একটু বলে রাখি, এটাকে বলা হয় স্কোয়ার রুট, স্কোয়ার রুট যেটাকে বলি বর্গমূল, তাহলে এটাকে বলা হয় কি কিউবিক রুট, এটাকে ঘনমূল বলে। ওকে, থ্যাংক ইউ আব্দুর রৌফ ছি। আর কে হাসান 1 লিখছো, এটার আনসার তো 1 হবে না। আচ্ছা তোমাদেরকে আমি একটু বলি, এইটাকে বর্গমূল বলে বাংলায়, এটাকে ঘনমূল কিউবিক রুট বলে, তাহলে তোমরা কেউ বলতে পারবা এইটাকে কি বলা হয়? এটার নামটা একটু বলো। আচ্ছা এটার আনসারটা আমি বলে দেই, এই কিউবিক রুট দেখো এখানেও 3 আছে, এখানেও 3, তাহলে এই 3 কে 3 দ্বারা ভাগ করবা, তাহলে কত হয় 1 হয়, তাহলে শুধু এ এর পাওয়ার 1 মানে এ থাকে, তার উপরে কি আরেকটা কিউবিক রুট আছে, দ্যাট মিন্স কত 1/3 আছে, তাহলে এটার আনসার হবে কত 1/3। আচ্ছা তোমরা একটু বলো যে এই 4 যেটা, এটাকে কি বলা হয়? এটাকে তো বর্গমূল, এটা ঘনমূল, এটাকে কি বলা হয় কেউ কি বলতে পারবা? এটাকে বলা হয় কোয়ার্টিক রুট। আজকে একটু তোমরা লিখে নাও, এটাকে কোয়ার্টিক রুট বলো। তোমরা রেস্টুরেন্টে যাও, মামা কোয়ার্টার গ্রিল দাও, এভাবে বলো না? তাহলে এই যে কোয়ার্টার মানে হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ, সেই জন্য যেহেতু এটা রুট আকারে আছে, এই জন্য এটার নাম কোয়ার্টিক রুট। ঠিক আছে, 5 যদি থাকে এভাবে, 5 থাকলে কি হবে, তারপরে আমরা আর স্যার পারি না এভাবে বলি, তাই না? বলতে পারবা 5 থাকলে কি হয়? এটাকে বলা হয় কুইন্টিক রুট, কুইন্টিক রুট। সো এগুলোর উপরেও ম্যাথ আসে। আচ্ছা সো এগুলো একটু তোমরা বাসায় দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ম্যাথ একটু টেকনিক্যালি আনসার করা যায়। দেখো এই 9 থাকা মানে হচ্ছে 9 কে 3 দ্বারা কত ভাগ করা, সো 9 কে 3 দ্বারা ভাগ করলে এটা কি হয় a কিউব হয়, তার উপরে কি আরো একটা কিউবিক রুট আছে, তাকে আবার কত দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করবা, দ্যাট মিন্স কত, এটার আনসার কত হবে 1 হবে। এটা আরো একটা টেকনিক আছে, দেখো এই 3 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয় 9 হয়, আর এটার পাওয়ারও কত আছে 9 আছে, তাহলে 9 কে ডাইরেক্ট 9 দ্বারা ডিভাইড করলে এটার আনসার হবে কত a হবে। বুঝতে পেরেছো? তাহলে এভাবে এই টাইপের ম্যাথগুলো আশা করি তোমরা আসলে পারবা, তাই না? আচ্ছা দেখো আমি তোমাদেরকে ফার্স্টে এমবি চার্টের কিছু বেস দিয়ে দিচ্ছিলাম, সো সেখানে এরকম কিন্তু ছিল 27, এখন যেহেতু এটার পাওয়ার আছে কত, এখানে
এটার পাওয়ার আছে কত 3। সো আমরা এই 27কে কি করব, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদেরকে যদি আমি আস্ক করি স্কোয়ারের মধ্যে মানে স্কোয়ার রুট বর্গমূলের মধ্যে কখনো ঋণাত্মক হয় না, কিন্তু এখানে ঋণাত্মক কেন হয়েছে? না, এটার আনসার +3 হবে না রকি, এটার আনসার হবে -3। এখন কেন হবে সেটা, বর্গমূলের মধ্যে কখনো ঋণাত্মক হয় না, কিন্তু যদি সেটা সূচকীয় আকারে ইভেন অড এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় তখন সেটা কি হবে, নেগেটিভ হতে পারে। দেখো এখানে 27 আছে না, তো তোমাদেরকে 27 সমান কি লিখছিলাম, 3 কিউব সমান কত ছিল, 27 ছিল না? সো এটাকে আমরা কি করব, -3 এটার পাওয়ার কত কিউব লিখব। যদি নেগেটিভ সংখ্যার উপরে যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আনসারটা বেজোড় হবে, আনসারটা নেগেটিভ হবে। তাহলে এটার পাওয়ার আছে কত, 1/3 আছে। সো এটা কত, 1/3। এবার এই 3 কাটা গেলে কত হবে, -3 আনসার হবে। সাবরিনা থ্যাংক ইউ, -3। আর কে হাসান -3। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং আমি একটা ম্যাথ দেখাই। সেটা হচ্ছে এখানে 3 পাওয়ারেও আছে কিউবিক রুট, 4 পাওয়ারেও আছে কিউবিক রুট। ধরো নাদিয়া হচ্ছে বোরকা পরে, এখন ওর আর একটা ফ্রেন্ড আছে সাবরিনা, তো সাবরিনা হচ্ছে কি ওর নিকাব টেকাব পরে কিন্তু বোরকা পরে না। এখন বলতেছে যে নাদিয়া বলতেছে যে ঠিক আছে বান্ধবী আজকে যেখানে যাব দেখ আমি বোরকা পরেছি, আমাকে অনেক সুন্দর লাগতেছে, সো তুইও এই বোরকাটা পর। আগেরটা একটু বুঝিয়ে দিন। ও আগেরটা বলতে হচ্ছে হ্যাঁ, আগেরটা মেবি আগের ম্যাথটা হচ্ছে আমি দেখিয়েছিলাম -27 এর পাওয়ার হচ্ছে কত কিউবিক রুট ছিল। সো আমরা নরমালি হচ্ছে কি স্কোয়ার রুট কিউবিক রুটের মধ্যে কখনো ঋণাত্মক হয় না, কিন্তু কেন হয়, যদি এই 27কে বেজোড় সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। দেখো আমি বলতেছি -3 এটার পাওয়ার যদি স্কোয়ার করো, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় -3 কয়টা, দেখো 2টা। সো এক জাতীয় জিনিস গুণ করলে কি হয়, 2টা মাইনাস গুণ করলে পজিটিভ হয়, 2টা প্লাস গুণ করলেও কি হয়, পজিটিভ হয়। আর ডিফারেন্ট সিম্বল অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়। তাহলে এখানে -3 গুণ করলে কত হবে, +9 হবে। সেই জন্য আমরা বলি নেগেটিভের উপরে যদি ইভেন নাম্বার হয় আনসারটা কি হয়, পজিটিভ হয়। বুঝতে পারছো? কিন্তু যদি আমি -3 এর পাওয়ার যদি এই ইভেন নাম্বার জোড় সংখ্যা না হয়ে যদি অড নাম্বার হয়, বেজোড় সংখ্যা হয়, তাহলে -3 এর পাওয়ার কিউব মানে কত, -27 হবে। আচ্ছা মহিউদ্দিন তুমি দেখো একটু, -3 এর পাওয়ার কত কিউব সমান -27 হয়। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় -3 কয়টা গুণ, 3টা গুণ। তো 2টা হয় পজিটিভ, একটা মাইনাস থেকে যায়, তাহলে মাইনাস কত 27 হয়। আশা করি তুমি এবার বুঝতে পারছো। দেখো এবার -3 এটার পাওয়ার কত কিউব লিখবো আমরা, আর এটা 1/3 এভাবে 1/3 লিখবো। সো দেখো 3 কাটা গেলে কত, -3 থেকে যায়। এবার কি মহিউদ্দিন বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটা মনে হয় অদুদ, মিস্টার অদুদ, সে বলছে এটার আনসার হচ্ছে কত, 48। আসলে 48 না, আর একবার একটু প্র্যাকটিস করতে পারেন আপনি। মহিউদ্দিন তুমি কি বুঝতে পেরেছো, এই যে -3 কিউবিক রুট, -27 এর কিউবিক রুট -3, এবার কি তুমি বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমরা একটু বলি যে এটা কি হবে। দেখো যেই কথা আমি বলছিলাম যে এবার হচ্ছে কি বলবে, নাদিয়া হচ্ছে কাকে, সাবরিনাকে বলবে যে আজকে বান্ধবী তুই একটু বোরকা পর, দেখি তোকে কেমন লাগে। মানে বান্ধবীকে চাচ্ছে কি নিজের মতোই বোরকা পরাতে। দ্যাট মিন্স হচ্ছে কি, দেখো এখানে এটার উপরেও এই কিউবিক রুট মানে বোরকা আছে, দেখো এটার উপরেও কিউবিক রুট আছে,
এটার উপরেও কিউবিক রুট আছে আর এটার উপরেও কিউবিক রুট আছে, দ্যাট মিন্স হচ্ছে দুইজনই হচ্ছে কি বোরকা পরা, তাই না? সো আমরা কি করব, এখানে তাদের মধ্যে রিলেশনটা কোন সিম্বল দ্বারা, গুণ সিম্বল দ্বারা। তুমি কিচ্ছু না, 3 আর 4 মাল্টিপ্লাই করো, তাহলে কত হয় 12। তাহলে 3 আর 4 আমরা মাল্টিপ্লাই করলাম, হলো কত 12। এটার পাওয়ার আছে কত 6, আর এটাও 3 আছে, এটাও 3 আছে, তাহলে দ্যাট মিন্স এটাকে আমরা কি কিউবিক এভাবে লিখতে পারি, এটার পাওয়ার আছে কত 6। এবার আমি বলছি কি পাওয়ারে 6 থাকলে এই 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হয় 2 হয়। সো আমরা 12 স্কয়ার হবে, আর 12 স্কয়ারের রেজাল্ট কত 144। সরি, এখানে অপশনে দেয়া ছিল না, এটার আনসার হচ্ছে কত, এটা 144 না, এটা হয় টাইপ মিস্টেক হয়েছে, এখানে 114 হবে না, এটা 144 হবে। থ্যাংক ইউ সাবরিনা, এটা রাইট আনসার দিয়েছো। তোমরা কি এটা বুঝতে পেরেছো? 33তম বিসিএস এ আসছিল, আসলে কিন্তু কঠিন কোশ্চেন আসে না। তোমরা কি এই কোশ্চেনটা বুঝতে পারছো? এই টাইপের কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, তোমরা তাহলে একটু আমাকে বলো যে এই কোশ্চেনটার আনসার কত। আচ্ছা, এই কোশ্চেনটার আনসারটা একটু প্লিজ সবাই বলো, এই কোশ্চেনটার আনসার কত? এটা 29তম বিসিএস এ আসছে। আচ্ছা, 2 to 5 বলছে, ওকে থ্যাংক ইউ মামুন। হ্যাঁ, ম্যাক্সিমামই আনসার রাইট আনসারটা দিয়েছে, থ্যাংক ইউ। এবার তাহলে বুঝতে পেরেছো আমরা কি করব, 3 আর 5 মাল্টিপ্লাই করব, তাহলে এটা কত হবে 3 5 মাল্টিপ্লাই করলে 15, আর স্কয়ার রুট হলে পাওয়ারটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তুমি ডিরেক্ট কোশ্চেনের উপরে কি করবা, এখানে যখন এক্সামে আসবে তখন তোমরা বলবা আচ্ছা 3 পেসা কত হয়, গুণ আছে, তাহলে 3 পেসা 15, তাহলে এই উপরে রুট আছে, তাহলে 15-র উপরে তো এরকম রুট মানি হচ্ছে কত 2 দ্বারা ভাগ করা, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত 2 হয়, তাহলে কত 15 স্কয়ার মানি হচ্ছে কত 2 to 5। এটাই আনসার। তোমরা এই কোশ্চেনের ভিতরেই সামনেই আনসারটা লিখে দিবা, আর যত কম পারো লেখার, মুখে মুখে বেশি, ম্যাক্সিমামই হচ্ছে কি মুখে মুখে আনসার করবা। আজকে বাসায় কি করবা, ডিটেলস ইনভার্ট পাওয়ার ইন্ডেক্সের পাওয়ারের সাথে কিভাবে কাজ হয় একটু বলবেন। সাইফুল ইসলাম, তোমার কোশ্চেনটা আমি ক্লিয়ার বুঝতে পারি না, একটা এক্সাম্পল দিলে ভালো হয়। ইনভার্সের পাওয়ার, হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ। ইনভার্স বলছো মেবি, ইনভার্স পাওয়ার কিভাবে হয় আমরা নেক্সটের ম্যাথগুলাই দেখবো, খেয়াল করো। আশা করি তাহলে এই টাইপের ম্যাথ তোমরা পারবা। আচ্ছা, এখানেই হচ্ছে তুমি যেটা বলছো ইনভার্স আকারে যে পাওয়ারটা আছে না, এই টাইপেরই ম্যাথ এই যে একটা আছে। সো দেখো এটা কি হবে, এখানে 125 বাই কত 27
খুবই ইন্টারেস্টিং, বি কেয়ারফুল, তোমরা একটু অ্যাটেনশন দাও। এখানে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, দুধের স্বর থাকে কোথায়? উপরে। আর অঙ্কের হর থাকে কোথায়? এই স্বরটা কোথায় নেমে যায়? নিচে। সো এটা হচ্ছে নিউমারেটর, আর এটা হচ্ছে কি ডিনিউমারেটর আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ফ্র্যাকশনকে। সো দেখো এরকম যদি থাকে, তোমরা সর্বপ্রথম খেয়াল করবা নিচে মানে হরে আছে কোনটা? হরে আছে 3। তাহলে এই 125/27 এইটাকে কিউব আকারে রিপ্রেজেন্ট করবা। কি আকারে? কিউব আকারে। তাহলে খেয়াল করো, এই 27কে আমরা লিখতে পারি কত? 3 কিউব ইকুয়াল কত? 27। আর 125 মানে কত? 5 কিউব। তাহলে আমরা কি লিখতে পারি এটা কিউব আকারে? আমি এই 125/27 এটাকে কিউব আকারে লিখেছি, তোমরা কি বুঝতে পেরেছো? 5 কিউব মানে 125 হয়, আর 3 কিউব মানে 27 হয়। এখন দেখো এই টোটালটার পাওয়ার আকারে কি আছে? এই টোটালটার পাওয়ারে হচ্ছে কত? -2 ভাগ কত? 3 আছে। তো এবার এই উপরের 3 আর এই নিচের 3 কাটা যায়। তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে 5/3, এটার ইনভার্স কত হয়? 2। এবার তোমাকে যদি আমি যদি আচ্ছা সাইফুল ইসলাম, এখন যদি তোমাকেই বলি যে 5/3, এই 5/3 এটার স্কোয়ারটা কত হবে? সো তুমি বলবা সিম্পল যে স্যার 5 স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে 25, আর 3 স্কোয়ার দ্যাট মিন্স কত? 9। সো 25 কত? 9 বলবা। ইনভার্স মানেই হচ্ছে কি বিপরীত। তাহলে এই 25/9 এটা কি হয়ে যাবে? 9/25 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 9 কত হবে? 25। সরি, এটা 9/25 হবে। আচ্ছা, সো এটা 9 কত হবে? 25 হবে। তোমরা কি বুঝতে পারছো? এখান থেকে আমি যদি এক্সামে আনসার করতাম ইনভার্স 2 না, আমি ওইটা কাউন্ট করতাম না। আমি এই লাইনটা করার পরেই আমি এই লাইনটা লিখে দিতাম আনসারটায়। কিভাবে? 3 স্কোয়ার মানে কত? এই 3 তো কাটাই গেল। 3 স্কোয়ার 9, আর 5 স্কোয়ার কত? 25। আসলে মুখে বলতেছি 25/9, কিন্তু যেহেতু মাইনাস আছে উল্টোটা হবে 9 কত? 25। এখন শুনো, এইটা যদি তুমি ফর্মুলার সাহায্যে দেখো তাহলে এটা কিভাবে হবে? আমরা জানি x ইনভার্স মানে 1/x, তাহলে x ইনভার্স 2 মানে কত হবে? 1/x²। তুমি এখানে এই x এর ভ্যালু হচ্ছে 5/3 বসিয়ে দাও। তাহলে x এর ভ্যালু যদি এখানে পুটিং দিস ভ্যালুস x ইকুয়াল 5/3, দেন উই গেট 9 কত? 25। আচ্ছা, আমাদের তো অনেক, তোমরা হয়তোবা অনেকে অনেকক্ষণ ধরে ক্লাস করেছো, হয়তোবা অনেকে টায়ার্ড হয়ে পড়ছো। আমি তোমাদেরকে শিডিউল অনুযায়ী তো আসলে ক্লাসগুলো নিব, তারপরে হচ্ছে কয়েকটা হার্ড যে ম্যাথগুলো আমি কিভাবে থিঙ্কিং করি এটা একটু তোমাদের সাথে ডিসকাস করি। তোমরা হয়তোবা অ্যাজ ইউজুয়াল যেই ম্যাথগুলো দেখাচ্ছি এগুলো হয়তোবা অনেকেই পারো, এবং দেখলাম তোমরা অনেক ভালো আসলে ম্যাথ পারো। তো এখন একজন কমেন্টস করেছে, আমি আপনাদেরকে আপনি করে সম্বোধন কেন করি না? আসলে ক্লাসের টাইমে আমি ভার্সিটির টিচার, সো দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা থাকে ওদেরকে তুমি বলেই সম্বোধন করি, আর আমি তোমাদেরকে আদর করে বলি দেখে এই জন্য তুমি বলে সম্বোধন করেছি। ওকে, ঠিক আছে, আমি আপনিই বলবো, তোমরা এটা মাইন্ড করবে না। এটা এমনিতে বোঝানোর স্বার্থে তুমি বলতেছি। আপনারা অনেক এখানে সিনিয়রও থাকতে পারেন, জুনিয়র। আমি প্রায় 7 থেকে 8 বছর ধরে বিসিএস এর ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো সেজন্য হয়তোবা তুমি চলে আসছে। সো ঠিক আছে, আপনিই বলবো। এই ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং ভাবে দেখানো যায়, এটা আমরা পরে স্লাইড শেয়ার করব। এগুলো অনেক টেকনিক আছে, যেমন 34তম বিসিএস এ আসছে। তো আমিও এগুলো আসলে কোনগুলো আমরা নেক্সট ক্লাসে শিডিউল ভাবে জাস্ট এগুলো দেখিয়ে যাচ্ছি। তারপরে আমরা কি করব, মানে আরো হার্ড ম্যাথগুলো কিভাবে আনসার করব ওটা একটু দেখাবো। একটু আপনারা দেখেন এখানে এই যে ফ্র্যাকশন আকারে কিভাবে করে, এগুলো হচ্ছে সবগুলো বিসিএস এর কোশ্চেন যেগুলো জবে আসছে। এগুলো এটা আমরা হচ্ছে পরেই করব।
আচ্ছা, আমি এই যে টাইপের ম্যাথগুলো, এই ম্যাথগুলো আসলে কিভাবে আমি সলভ করি একটু যদি আপনারা দেখেন। এখানে হচ্ছে কত 3 আছে কয়টা দেখেন। এই ক্লাসগুলো আমি কেন আগে বেসিকটা দিয়েছি, এখন আপনাদের এক সেকেন্ড টাইম লাগবে, মানে বলতে যেটুক টাইম লাগে এর মধ্যেই দেখবেন আনসার হয়ে গেছে। এখানে আমি বলছিলাম আইনস্টাইনের সূত্রগুলো বলেছিলাম না। সো এখানে দেখেন 3 টু এক্স কয়টা আছে, তিনটা কি আছে 3 টু এক্স। এখন 3 পাওয়ার কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে, দুইটা যেহেতু বেস সমান তাহলে গুণের ক্ষেত্রে কি হবে যোগ হবে x+1। দেখেন ফার্স্ট অপশনটা আনসার। এখন এগুলো কি খুব ইন্টারেস্টিং লাগতেছে না? সো আপনার তো বেসিকটা আগে স্ট্রং হতে হবে। আমি বারবার বেসিকের কথা কেন বলতেছি, আপনাদের কোনো ক্লাসও করতে হয় না, কিন্তু আপনারা কি করেন বেসিকটা একটু ধরে দিলে মানে কোন কোন টপিকসগুলো আপনারা বাসায় স্টাডি করবেন এগুলো ভালো বোঝা যায় যে আমরা এই জায়গায় হিট করলে দ্রুত আমাদের আনসারটা চলে আসবে। ঠিক আছে, সো আমি তাহলে এটা স্কিপ করি, এই টাইপের ম্যাথগুলো দেখবেন। এখন দেখেন এটা আপনারা কি করবেন, দেখেন 5 টু এক্স কয়টা আছে 5টা, 2 4 5, তাহলে এটার আনসার হবে কি একটু দ্রুত বলেন, এটার আনসার হবে কত? 5 টু এক্স কয়টা 5টা, এর সাথে একটা অ্যাড হবে, তাহলে কি ক নাম্বারটা আনসার হবে? সো আশা করি এই টাইপের ম্যাথগুলো আপনারা পারবেন। আচ্ছা, এখানে এই টাইপের যে ম্যাথগুলো আসে এক্সামে, এখানে যেই ম্যাথগুলো আসে এই ম্যাথগুলো এখান থেকেও একটা ম্যাথ আসে। সো কিভাবে আসে আমি টাইমের জন্য আসলে দেখাতে পারতেছি না, পুরোটা দেখালে বুঝবেন। প্রতিটা ম্যাথের জন্য টেকনিক আছে। সো দেখেন এখানে আমরা 25 হচ্ছে কি, এটাকে আমরা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করব কিভাবে? এখানে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে 25কে 5 এর পাওয়ার আকারে প্রকাশ করব। সো 5 স্কয়ার মানে কত 25, 5 স্কয়ার কত 25, তাহলে 2 দ্বারা এটাকে গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 4x প্লাস কত 3, সরি এটা 6 হবে, 2 দ্বারা গুণ হবে কারণ 5 স্কয়ার মানে কত 25, এই জন্য 2 দ্বারা আমি এই টোটালটাকে মাল্টিপ্লাই করলাম। আর এটা কত 5 এর পাওয়ার কত 3x প্লাস কত 6। এবার একটু আপনারা খেয়াল করেন, যদি কখনো বেস সেম হয় তখন আমরা পাওয়ারটা কি ইকুয়াল লিখতে পারি, কারণ আপনি এক্সামে কোশ্চেনের মধ্যে এত বেশি স্পেস পাবেন না। তাহলে কি লিখবেন, এই 6 এই দুইটা ইকুয়াল আছে, তাহলে ওই দুইটা বাদ, তাহলে আমরা কি লিখবো 4x সমান কত হবে 3x হবে, তাহলে এটা কত 4x মাইনাস 3x ইকুয়াল কত 0, তাহলে এখানে x ইকুয়াল কত হবে 0, তাহলে এটার আনসার হবে কত ক হচ্ছে কত 0 আনসার। সো এভাবে আমরা ম্যাথগুলো আসলে সলভ করব। আচ্ছা, আপনারা এখানে আমি যখন এমবি চার্টটা বলেছিলাম অনেকে হয়তোবা বিরক্ত যে স্যার কেন এমবি চার্টটা দেখাচ্ছে। সো আপনাদের কি একটু বলি যে এই ম্যাথটা অনেকে ডিটেলস মেথডে করবে, কিন্তু আপনি দেখেই কিন্তু আনসার বলে দিতে পারবেন। সাবরিনা, সুইটি, তারপরে মহিউদ্দিন, মহি, আর কে হাসান, আপনারা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা একটু বলেন যে আমি যেভাবে টেকনিক্যালি এটা আনসার দিয়েছিলাম এমবি চার্টে, আপনারা ওই এমবি চার্ট অনুযায়ী আনসারটা বলেন একটু আমাকে। দেখেন এখানে হচ্ছে x2 এটা ইকুয়াল হচ্ছে কত, x2 ইকুয়াল হচ্ছে 32 লেখা যায়, আর এটা x2 ইকুয়াল কত 128, দুইটা কন্ডিশন দেয়া আছে 128। এখন আমি কি বলছিলাম 2 এর মান কত 128, তাহলে এটা হবে কত 2 ইকুয়াল কত হবে 32, তাহলে অবশ্যই x এর ভ্যালু হচ্ছে কত 2, তাহলে এটার আনসার হবে কত, x এর ভ্যালু হবে কত, এটা 2 হবে। তাহলে এটার দেখেন এটার আনসার হচ্ছে কত 2, এই যে x এর ভ্যালু হচ্ছে কত 2। জি কাজী হাসান, মুজাহিদ, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তো এবার আমরা নেক্সটের এই টাইপের ম্যাথগুলো আমরা একটু বাসায় দেখব।
আচ্ছা, এই যে টাইপের ম্যাথগুলো, এগুলোকে আমরা কিভাবে করব একটু খেয়াল করি। এখানে হচ্ছে অপশন থেকে, আপনি যদি প্লেতে আসে তখন অপশন থেকে আপনি আনসারগুলো আপনি করতে পারবেন। রুট রুট আওয়ারের বামের পাওয়ারের সাথে ব্র্যাকেটের ডানের উপরের পাওয়ার কিভাবে কাজ হয় একটু বোঝালে ভালো হয়, আমি প্রথমের থেকে ছিলাম না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটা আগে আগে চলে গেছে কিছু টাইপের ম্যাথ। আচ্ছা, এখানে একটু হয়তোবা আমরা শিডিউল ক্লাসে আবার আমরা রিপিট করব, তো আপনাদেরকে আমি 2-3টা ম্যাথ একটু আজকে দেখিয়ে তারপরে ক্লাসটা শেষ করব। একেবারে লাস্টের সূচকের যে বড় ম্যাথগুলো আসে, তো ওগুলো হচ্ছে কিভাবে টেকনিক্যালি আনসার করা যায়, আমি ওই জন্য আগাচ্ছি, কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট না বললেই নয় সেটা একটু বলে যাচ্ছি। সো খেয়াল করেন, এই যে এই টাইপের যে ম্যাথগুলো আছে, তো এইটার ক্ষেত্রে আপনার আনসারটা কিভাবে হয় আপনি অপশন থেকে দেখতে পারেন। আপনি খেয়াল করেন, এক্স এর ভ্যালু হচ্ছে কি, অলওয়েজ এক্স এর ভ্যালু হয় কি প্রথমটা, আর ওয়াই এর ভ্যালু হয় কি দ্বিতীয়টা। সো এখানে বলছে কন্ডিশনে এক্স ইকুয়াল হচ্ছে 2y, আর একটা কন্ডিশন হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটা কিভাবে আনসার করব? খেয়াল করেন, এক্স হবে কি, এক্স এর ভ্যালুটা হবে ওয়াই এর কি ডাবল। তাহলে ওয়াই এর ডাবল আছে কে, এই 2 এর ডাবল কত, 4। এখন আমরা এক্স এর ভ্যালু দেখি 4 আর ওয়াই এর ভ্যালু 2 বসালে হয় কিনা। তাহলে দেখেন, এক্স এর ভ্যালু যদি আমরা 4 ধরে নেই আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 ধরে নেই, তাহলে 2 টু যার কত হয়, 4 হয়। দেখেন 4 আর 4 কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। আবার এই এক্স এর ভ্যালু হচ্ছে আমরা এখানে কি ধরেছি, 4, তাহলে এটা 4 স্কয়ার হবে, আর এটা হবে কত, 2 টু দি পাওয়ার কত, 4, তাহলে 4 স্কয়ার মানে 16, আর এটাও কত, 16। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত বসালে এটা এই দুইটা কন্ডিশন স্যাটিসফাইড করে, যখন আমরা এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 2 বসাই। এভাবে আমরা টেকনিক্যালি কি আমরা এই কোশ্চেনগুলোর কি আনসার করব। আপনাদের এই টাইপের ম্যাথগুলো আপনারা একটু বাসায় দেখবেন, খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ এই টাইপের ম্যাথগুলো। আমি এগুলো স্কিপ করতেছি, আমি একটু এই টাইপের যে ম্যাথগুলো আছে এই টাইপের ম্যাথগুলো আমি একটু দেখাতে চাচ্ছি। সো এর মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা একটু দেখাই। আচ্ছা, এটা থেকেই যদি আমরা একটু শুরু করি, যে এই টাইপের ম্যাথগুলো, আপনারা কি এই টাইপের ম্যাথগুলো কি পারেন? মাসুম স্যার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ স্যার। স্যারও আসলে বিসিএস কনফিডেন্সে দীর্ঘদিন ধরে ক্লাস, এবং আপনাদের সাথে এখন মেবি ক্লাস নিচ্ছে। স্যারও আসলে সত্যি অসাধারণ ক্লাস নেয়। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো কি আপনারা কি কিভাবে করেন একটু বলেন। সো আমি একটু টেকনিক্যালি আমি বলতেছি যে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব। এখানে এই যে 20 যেটা আছে, যেই দেখেন এখানে 20 আছে কি, স্কোয়ার রুটের রিপিট হচ্ছে কত পর্যন্ত, ইনফিনিটি টাইম পর্যন্ত। কত পর্যন্ত, ইনফিনিটি টাইম পর্যন্ত। সো যদি ইনফিনিটি টাইম পর্যন্ত থাকে, আমরা এই 20টাকে জাস্ট লিখব কত, 5 ইন্টু হচ্ছে কত, 4, 4 আর 5 গুণ করলে কত হয়, 20 হয়। যদি এখানে মাইনাস চিহ্ন থাকে, তাহলে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে সেটার আনসার হবে 5 আর 4 এর মধ্যে ছোট কোনটা, 4, তাহলে আনসার হবে কত, 4। আর যদি 20 এর এখানে যদি মাইনাস না থেকে প্লাস সিম্বল থাকতো এভাবে, তখন আনসার হতো কি, +5। আপনারা কি বুঝতে পারছেন? এটার আনসার হচ্ছে কত, 4 আনসার। এরপরে এখানে 10, হ্যাঁ এখানে 10 হচ্ছে কি, এবার 10টা আছে কি মাল্টিপ্লাই আকারে, সো প্লাস আকারে থাকতে পারে, মাইনাস আকারে থাকতে পারে, আর গুণ আকারে থাকতে পারে, ঠিক আছে। সো এখানে যদি গুণ আকারে, এখানে কে হচ্ছে, রিপিট হচ্ছে কত, 10, তাহলে আমরা 10 কে রিপ্রেজেন্ট করতে পারি কত, 10 ইন্টু কত, 1, দ্যাট মিনস কত, 10 অন যার কত, 10। তাহলে এদের মধ্যে এই 10 আর অন এটা আমাদের কোন অপশনে আছে, এদের মধ্যে দেখেন এখানে মেবি এটা একটু
এটার আনসার কত 10 অন, এটা কি মিস্টেক আছে? আচ্ছা এটা হচ্ছে যদি থাকে একই সংখ্যার যদি রিপিট থাকে তাহলে 10 অনজার কত 10, তাহলে এটার আনসার হবে কত 10, আর মাল্টিপ্লাই আকারে থাকলে বাকিটা হবে কত 0। যদি ধরেন 20 যদি থাকে 20 এভাবে স্কোয়ার রুট যদি 20 থাকে, স্কোয়ার রুট কত 20, আবার এটার পাওয়ার কত এভাবে ইনফিনিটি টাইম পর্যন্ত থাকে, তাহলে এটা হবে কত 20 আছে আর বাকিটা হচ্ছে কত হবে 0 হবে আনসার। আচ্ছা এই টাইপের যে ম্যাথগুলো আছে এখানে x ইনভার্স y, দেখেন আবার y ইনভার্স z, z ইনভার্স কত x, মানে যেই x কে আমরা করতেছি x ইনভার্স আছে কি এখানে x আছে আর এটা x ইনভার্স আছে, আবার এটা y ইনভার্স আছে, আর এটা z ইনভার্স আছে। যেহেতু একটা আর একটার বিপরীত আকারে সবগুলো কি আকারে আছে স্কোয়ার রুট আকারে গুণ আকারে আছে, সো আমরা কি করব যেহেতু সবগুলোই একটা আর একটার বিপরীত আছে তাহলে এটার আনসার হবে কত 1, আর রুট ওভার 1 এর ভ্যালু হচ্ছে কত 1। এখন এই 1 আসছে কিভাবে, কারণ আমরা এই টোটালটার উপরে কত x ইনভার্স মানে 1/x ইনটু কত x, y ইন্টু কত 1/y, আর এটা z ইন্টু কত 1/z, তাহলে এভাবে সবগুলো কাটলে এটার আনসার হয় কত 1 হয়। এই রুট ওভার 1 এর ভ্যালু কত 1। তাহলে আপনারা এই টাইপের যেই ম্যাথগুলো আছে এগুলো একটু দেখবেন। হ্যাঁ এখানে এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট আছে, এটা একটু দেখবেন। হ্যাঁ আপনাদেরকে বলছি সূচক আর লগারিদমে সবসময় কন্ডিশনের যেই ম্যাথগুলা এগুলা একটা ইন্টারেস্টিং ম্যাথ, দেখেন যে কিভাবে এক্সামে আনকমন যেই কোশ্চেনগুলো আসে, সো কিভাবে এগুলো আসে। আপনারা কিন্তু এই টাইপের যে ছোটবেলায় যে ম্যাথগুলো করেছেন এসএসসির টাইমে, সো এরকম যখন গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে তখন সেটার আনসারগুলো কীরকম হয়। সো দেখেন আমি বলছিলাম কি ম্যাক্সিমাম সূচকের যে বড় বড় ম্যাথগুলো আছে যদি গুণ আকারে থাকে তাহলে সেটার আনসার হয় কত 1 হয়, নাকি এটার আনসার কত আসছে 1 আসছে। সো এরকম আনসারটা দিয়ে দেয়, কিন্তু এখানে দেখবেন এখানে হচ্ছে কত পি কিউ আর আছে কত আর, এখানে পি কিউ আর এই কন্ডিশনগুলো এখন আপনাদের পরীক্ষাতে আসে। সো পি কিউ আর যে এই ভ্যালুগুলো মানে এটার গুণফল হচ্ছে 1, এখন কিভাবে 1 আসে এটা আমি পরের ক্লাসে দেখাবো, কিন্তু এই যে আপনার পি কিউ আরটা আসলে এখানে কি হলে এদেরকে গুণ করলে গুণফলটা 1 হবে। এখন দেখেন আমাদের এটা সমান 1 হবে এই পি কিউ আর এর ভ্যালুটা হচ্ছে 1 হবে কখন, যখন পি কিউ আরটা হচ্ছে যখন কি হবে পি কিউ আরটা হচ্ছে মূলদ সংখ্যা হবে এবং এক্স এর মানটা 0 থেকে বড় হবে। এখন আপনাদেরকে একটু বলতেছি, আমি যে আপনাদেরকে ইনডিটারমিনেন্ট ফর্ম টোটাল 7টা অনির্ণীয় আকার বলেছিলাম সেটা কি খেয়াল আছে, কেন এই এক্স এর মান 0 থেকে বড় হতে হবে। আপনি বলবেন যে স্যার আপনি তো বলছেন এক্স এর মান যদি 0 বসাই তাহলে 0/0 আকার চলে আসে, তখন তো সেটা ইনডিটারমিনেন্ট ফর্ম অনির্ণীয় হয়ে যায়। আপনি তো বলছেন সেটা কি হয়ে যায় অনির্ণীয় হয়ে যায়, তাহলে তো এক্স এর ভ্যালুটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। এরপরে আপনি বলবেন স্যার তাহলে তো আমাদের অনুযায়ী এটাও আনসার হয়, এবং পিকিউআর সেটা কি হবে মূলদ সংখ্যা হবে। এখন পিকিউআর যে মূলদ সংখ্যা সেটা কি, আমরা এই পিকিউআর পিটাকে হচ্ছে আমরা পিকিউআর এই প্রত্যেকটাকে আমরা কি করতে পারবো, মূলদ সংখ্যা মানে হচ্ছে কি যে কোনো মূলদ সংখ্যাকে আমরা সেটটাকে কিউ দ্বারা ডেনোট করি, এটা কিউ হচ্ছে কি মূলদ সংখ্যার সেট, এটাকে যখন p/q এই আকারে প্রকাশ করব যেখানে কিউ এর মানটা নট ইকুয়াল 0, মানে সেটাকে ভগ্নাংশ আকারে যখন আমরা প্রকাশ করব তখন সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে এটা অবশ্যই কি হবে পিকিউআর মূলদ সংখ্যা হবে আর এক্স এর মানটা 0 থেকে বড় হবে। আপনাদেরকে শুধুমাত্র আমি এখানে দেখালাম যে এই সূচকের যে বড় ম্যাথগুলো আসে গুণের ক্ষেত্রে রেজাল্ট 1 হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে 0 হয়, এবং কেন হয় সেই কন্ডিশনগুলো আপনাদের পড়তে হবে। সো
আজকে হচ্ছে আপনাদের আরো আমাদের শিডিউল, আরো আমাদের কিছু ক্লাস আছে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসলে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরেই ক্লাস করেছেন। সো আমি এখানে কিছু আসলে ম্যাথের শুধুমাত্র হচ্ছে টেকনিকগুলো একটু ডিসকাস করলাম, আর বেসিক আর হচ্ছে আপনাদের রিয়েল লাইফে এগুলোর আসলে অ্যাপ্লিকেশনটা কোথায়। সো আবারও যদি যারা পরে জয়েন করেছেন তাদেরকে যদি একটু বলি যে আজকে সূচক জিনিসটা হচ্ছে কি, এক্সামে আমরা শুধুমাত্র এক্সপোনেনশিয়ালটা বলতেই সূচক বুঝি, আসলে না। এখন এক্সামে আসার ক্ষেত্রে ইন্ডেক্স দিয়ে আসে, ইন্ডেক্স অর্থ সূচক, এক্সপোনেনশিয়াল অর্থ সূচক, পাওয়ার অর্থ সূচক। এবং এটা বিজ্ঞানী আইনস্টাইনের কি অপিনিয়নটা ছিল, এবং বিজ্ঞানী জন নেপিয়ার যে সূচকটা আবিষ্কার করা হয় তাকে কেন ফাদার বলা হয়। তো সেই বিজ্ঞানী জন নেপিয়ারের মতামত আর হচ্ছে আইনস্টাইন, এবং তাদের মধ্যে বেশি অবদান যেহেতু বিজ্ঞানী জন নেপিয়ারের ছিল, সেই জন্য এটাকে কি বিজ্ঞানী জন নেপিয়ার সূচকটা আবিষ্কার করে। এবং নেপিয়ারের, বিজ্ঞানী জন নেপিয়ারের একটা এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট আমরা জেনেছি, ই ইকুয়াল কত 2.718, এটার ভ্যালুটাও এক্সামে আসে। তারপরে হচ্ছে আমরা দেখলাম কিছু টাইপের যেগুলো বিসিএস এবং ব্যাংক জবে যে কোশ্চেনগুলো আসছে, আমরা একটু তাড়াহুড়া করেছি, হয়তোবা বুঝতে যদি কারো কোনো প্রবলেমও থাকে আপনারা ইনশাল্লাহ নেক্সট দিন সূচক লগারিদমের যতগুলো টাইপের ম্যাথ আছে আপনারা যে বই ফলো করেন না কেন, একটা বই থেকে আপনারা ফলো করেন, এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা যেই টপিক্সটাই পড়বো তার আগে ইনশাল্লাহ আমরা সেটা আস্ক করব ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ধৈর্য ধরে ক্লাস করছেন। আর একটা কথাই বলবো, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় আমরা আজকে শুধু কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো, যে আসলে সূচকটা মেইনলি হচ্ছে আপনাকে ভাইভায় যদি কোশ্চেন করানো হয় তখন আপনি বলবেন যে সূচকটা আসলে কোথায়। স্পেসিফিকভাবে ব্যাংক সেক্টরে হচ্ছে খুব সূচকটা কাজে লাগে, ক্রিকেট খেলার রান রেটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তারপরে আদমশুমারি সেন্সাসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে কি আপনার ভূমিকম্প নির্ণয় করা হয় রিক্টার স্কেলে, এই রিক্টার স্কেলের ক্ষেত্রে সূচকটা। তাছাড়াও আপনি টেকনিক্যালি আনসার করবেন যে স্যার সূচক মানে হচ্ছে সূক্ষ্ম জিনিস মেজারমেন্ট করার জন্য, আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাওয়ার জন্য আমরা সূচকটা ব্যবহার করি, এবং এটার জন্য টাইম কনজিউম হয় এবং এটার অ্যাকুরেসিটা বেশি হয়, সেজন্য আসলে আমরা এক্সপোনেনশিয়ালটা ব্যবহার করি। আর কেউ যদি বলে যে এক্সপোনেনশিয়ালে আর লগারিদম এদের মধ্যে ডিফারেন্সটা কি, তখন আপনি বলবেন যে স্যার সূচক যেটা এক্সপোনেনশিয়ালের ইনভার্সটাই হচ্ছে কি লগারিদম। তাহলে আপনি যখন দেখবেন যে ভাই আপনার টিচার খুব আপনার প্রতি স্যাটিসফাইড, তখন আপনি বলতে পারেন এভাবে যে স্যার সূচক জিনিস হচ্ছে কি, ধরেন আমি ভাইভাতে আসলে খুব ভালো করেছি, এখন আপনি যখন স্যার ইন্সপিরেশনটা ওভাবে দিয়েছেন আমি মোটিভেটেড হয়ে আরও স্যার কি আমি সামনের দিকে আরও ভালো কাজ করতে থাকবো এই সেক্টরে, সেটা হোক রিসার্চ সেক্টর হোক বা যে কোনো সেক্টরে। তাহলে আমি এই যে মোটিভেটেড করলাম, আমি ডে বাই ডে কি ইমপ্রুভ করতেছি, এইটাই হচ্ছে কি যেটা বাড়তেছে, এটাই হচ্ছে কি সূচক। আর আমাদের বাংলাদেশে স্যার আপনি তো আমাকে মোটিভেট করলেন, আমার খুবই আপনাকে স্যার ভালো লেগেছে, আরে আপনি একটু এভাবে বলবেন স্যার খুব স্যাটিসফাইড হবে। আর বলবেন যে স্যার আমি অনেক জায়গায় ভাইবা দিয়েছি, কিন্তু তারা কি করে, তারা এরকম কোনো ডিরেকশন আপনার মতো করে এরকম স্যার বলেনি, তারা কি করে বলতেছে ডিমোটিভেটেড করে দেয়। মানে হচ্ছে কি আমি যেই পজিশনে আছি স্যার, আমাকে যখন ডিমোটিভেটেড করা হয় তখন আমার বাসায় যেয়ে আর পড়তে মন চায় না। সো আমি করি কি স্যার, বাসায় গিয়ে ডিমোটিভেটেড হয়ে উল্টো আরো নিচের দিকে নেমে যাই। দ্যাট মিনস হচ্ছে সূচক হচ্ছে বাড়া, লগারিদম হচ্ছে কি কমা। আর আপনি বলবেন স্যার বাংলাদেশের মানুষ যারা আছে এরা ম্যাক্সিমাম একজন যখন সফলতার দিকে চলে যায় তাকে পারে না হচ্ছে মোটিভেট করতে, উল্টো পা ধরে কি নিচের দিকে নামিয়ে ফেলে, কারণ আমাদের জাতীয় খেলাই হচ্ছে কি হাডুডু কাবাডি, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন, তখন তারা হেসে দিবে, ঠিক আছে। সো এভাবে একটু তার সাথে ওভাবে ইন্টারাক্ট করলে আপনার ভাইবাটা আশা করি ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক। আর ইনশাল্লাহ নেক্সট টাইমে আশা করি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। ধৈর্য ধরে ক্লাস করার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে শেষ করছি, আসসালামু আলাইকুম।